ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তারে সুস্থ থাকার জন্য যতগুলা পরামর্শ দেয় তার মধ্যে একটা পরামর্শ দেয়, টেনশন বেশি করবেন না, টেনশন বেশি করবেন না। এই কথাটা বারবার বলে। কেউ কি ইচ্ছা করে টেনশন করে? কেউ কি নিজের থেকে টেনশনটা নেয়? তো ডাক্তার তো পরামর্শ দিল, ভালো পরামর্শই দিয়েছে। টেনশন করলে আপনার শরীরটা দিন দিন অসুস্থতার দিকে চলে যাবে। টেনশন করলে আপনি আপনার প্রেশারের মধ্যে লো এবং হাইয়ের মধ্যে তারতম্য দেখা দিতে পারে। টেনশন যদি বেশি করেন আপনার শান্তিতে ঘুম আসবে না। টেনশন যদি বেশি করেন এই শান্তিতে না ঘুম আসার কারণে শরীরের আরও বিভিন্ন জায়গায় ক্ষত, অশান্তি, অসুস্থতা দেখা দিবে। শান্তি যদি না থাকে দোকানে বসেও দোকানদারি করতে ইচ্ছা করে না। শান্তি না থাকলে পড়ালেখায় বসলেও পড়ালেখা আর মনের মধ্যে স্থান পায় না। ইমানদার ভাইয়েরা একটু মনের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। তা টেনশন না করাটা তো ভালো, সবাই জানে, একটু জোরে বলেন না। তো টেনশন থেকে বাঁচবো কিভাবে? এই রাস্তাটা তো কেউ বলে দেয় না, শুধু এতটুক বলে টেনশন করো না। ওমা, বললে কি হয়ে যায়? একটু জোরে বলেন না। বললে কি টেনশন থেকে বাঁচা যায়? বললে কি টেনশনটা মন মাথা থেকে চলে যায়? কিন্তু এতটুক তো জানি, টেনশন বেশি করলে লাভ না ক্ষতি? আমি সবার আওয়াজ শুনতে চাই। টেনশন বেশি করলে লাভ না ক্ষতি? টেনশন বেশি করলে প্রেশার বেড়ে যায়, সেখান থেকে আবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে না নাই? টেনশন করলে রাতের ঘুম হারাম হয়ে যায়। টেনশন করলে খাওয়া দাওয়া কিছুই থাকে। টেনশন বেশি করলে কারোর সাথে ভালো করে কথা বলাটা আর আসে। পৃথিবীর মানুষ সর্ব জায়গায় এই টেনশন নামক রোগ নিয়ে বড় টেনশনে আছে। টেনশন থেকে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। বেশিরভাগ মানুষ টেনশন থেকে বাঁচার জন্য ঘুমের ওষুধটাকে আপন করে নেয়। চিন্তা করে ঘুমাই গেলে টেনশন করার আর কোনো সুযোগ, কিন্তু ঘুমের ওষুধকে আজীবন তো আর বাঁচা যায় না। পৃথিবীর বুকে সর্ব জায়গায় সর্ব গবেষণায় চেষ্টা করেছে মানুষকে টেনশন থেকে মুক্তি রাখার কোনো উপায় কি বের করা যায় কিনা, কোনো ওষুধ বের করা যায় কিনা। কিন্তু আল্লাহ পাকের কত বড় দয়া আমাদের উপরে, এমন একটা ধর্ম দান করেছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ধর্মটায় আমাদের রবের কাছে সবচাইতে মনোনীত পছন্দের হবে নাই বা কেন, ইসলামের আপ টু বটম সব কিছু তো রব নিজেই সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রব সাজিয়ে দিয়েছেন। সেই ইসলাম ধর্মের হাজারটা শাখা প্রশাখার একটা শাখা প্রশাখা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো এই জিনিসটাই একমাত্র ওষুধ মানুষকে টেনশন থেকে মুক্তি রাখার। সেই গবেষণায় দেখলো যে বিজ্ঞানীরা বলে মানুষ যত শুকরিয়া আদায় করে তত বেশি তার শান্তিতে থাকার অভ্যস্ত হয়। মানুষ যত বেশি শুকরিয়া আদায় করে অন্তর থেকে তার ব্রেন তত রিল্যাক্স হতে থাকে, মন তত সুপ্রসন্ন হতে থাকে। এই শুকরিয়ার বিষয়টাকে আপনি ইসলামের চোখ দিয়ে যখন দেখবেন, রব্বুল আলামিন বলে, বান্দারে তুই আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে থাক, আমি নিয়ামতও বাড়াই দিব, টেনশনও কমাই দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলি। যে বান্দার জীবনে রবের শুকরিয়া আদায় করার অভ্যাস বেশি, তার নিয়ামতও বেশি, টেনশনও। শুকরিয়া যার বেশি, নিয়ামতও তার। শুকরিয়া যে আদায় করে বেশি, তার টেনশন। শুকরিয়া আদায় যদি করা অভ্যাস করতে পারেন, আপনার অন্তর থেকে হিংসা নামক নোংরা জিনিস চলে যাবে। শুকরিয়া আদায় করার সাথে যদি বন্ধুত্ব রাখতে পারেন, আপনার মন থেকে অহংকার করার মতো ভাইরাস চলে যাবে। শুকরিয়ার সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে সিচুয়েশন দেখে টেনশন করতে করতে দাঁড়ানো থেকে পড়ে যাবে, ওই রকম সিচুয়েশনে আপনি শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারবেন শুধু আলহামদুলিল্লাহ নামক শব্দের সাথে সম্পর্ক রাখলে। সুবহানাল্লাহ। এবার সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। শব্দটা অনেক ছোট কিন্তু পাওয়ার সীমাহীন। শব্দটা একদম ছোট, আলহামদুলিল্লাহ। 1 সেকেন্ড বলতে লাগে, কিন্তু এমন কাজ করার মতো করে যেটা 1000 mg ওষুধও কাজ করতে সময় লাগে
2 ঘন্টা, তার চাইতে দ্রুত কাজ করে এই 1 সেকেন্ডের ওষুধ। কখনো আপনারা প্র্যাকটিক্যাল করেছেন কিনা আমি জানি না, তবে আমি অদমকে যারা ভালোবাসেন আজকে থেকে একটা ফর্মুলা ইউজ করার চেষ্টা করবেন জীবনে, যদি এই সিচুয়েশন আপনার সামনে কখনো আসে। আপনার বিবেক মনের অপছন্দনীয় কোনো কাজ যদি আপনার সামনে আসে, আপনার অন্তরে আঘাত লাগছে কিংবা ব্রেনে টেনশন অনুভব হচ্ছে, যদি এমন হয় আপনি প্রথমত একটা কাজ করবেন, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন ভালোই রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুক দিয়ে খুশি আমি ততটুক পেয়ে খুশি, আলহামদুলিল্লাহ, আমার শত্রু যদি জয়লাভ করে সেটা তো আমি খুশি হয়েছি, কারণ শত্রুটা আমার আল্লাহর বান্দা। শব্দটা কি বলতে বলেছিলাম একটু সবাই বলেন, আরো জোরে আরো জোরে। এটা কত দামি একটা শব্দ, এতটুক খেয়াল করেন। পৃথিবীর যত কিতাব আছে সবচাইতে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। এই কোরআনের যত সূরা আছে শুরু হয়েছে ফাতিহা। সূরা ফাতিহার প্রথম শব্দ আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। আল্লাহ কোরআন শুরু করছে আলহামদুলিল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব? আল্লাহ আল্লাহ, আল্লাহ কোরআন শুরু করছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ। তো রব যেহেতু কোরআনে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করছেন, এটা তার যেমন তেমন শব্দ হতে পারে না। ইসলামকে আপনি যত বুঝতে শিখবেন তত আপনার মধ্যে আত্মবিশ্বাস, প্রেম, ভক্তি, শ্রদ্ধা বাড়বে। যত প্রেম, ভক্তি, শ্রদ্ধা বাড়বে তত রবের রহমতের সাথে আপনার কানেকশন মজবুত হতে থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তোমরা আমি আল্লাহর নিয়ামত প্রত্যেকটার শুকরিয়া করো। হুকুম কার? বলেন হুকুম কার? রব বলে যে নিয়ামত যাই পাবা প্রত্যেকটার আলাদা আলাদা শুকরিয়া করতে হবে। ওয়ালা তাকফুরুন, অস্বীকার করিও না। যদি অস্বীকার করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা বান্দা, দুনিয়াতেও তোমার জন্য আযাব থাকবে, কবরও আযাব থাকবে, হাসরও আযাব থাকবে, জাহান্নামেও আযাব থাকবে যদি আমি আল্লাহর নিয়ামত অস্বীকার করো। তাহলে আমাদের আর কোনো বাঁচার উপায় আছে? বলেন না, বাঁচার কোনো উপায় আছে? এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন এটা কি গজব না নিয়ামত? আপনারাই বলবেন। আমাদের চোখে দেখতে পারাটা গজব না নিয়ামত? কানে শুনতে পারা, মুখে বলতে পারা, জিহ্বার স্বাদ অনুভব হওয়া, হার্টবিট চলতে থাকা, কিডনির কাজ করতে পারা, খাবার খাওয়া, ঘুম আসা, ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা, হাঁটতে পারা, বসতে পারা, দৌড়তে পারা, ব্যবসা, চাকরি, স্ত্রী, স্বামী, সন্তান, মা, বাবা, নাতি, নাতনি, ডানে বামে সব কিছুই আল্লাহর দেওয়া নিয়ামত। সব বাদ দিলাম, নিঃশ্বাস নেওয়াটাও আল্লাহর নিয়ামত, নিঃশ্বাস ফেলতে পারাটাও আল্লাহর দেওয়া নিয়ামত। 2টা মিনিট নিঃশ্বাস বন্ধ হলে তারপরে দেখেন অবস্থা কি হয়। যদি বলা হয় 2 মিনিটের নিঃশ্বাস দেওয়া হবে 1 কোটি টাকা দাও, 1 কোটি টাকা দিয়ে 2 মিনিটের নিঃশ্বাস কিন্তু মানুষ রাজি আছে। কথা বলেন ভাই। সবকিছু কার দেওয়া নিয়ামত। আর আল্লাহ বলছেন প্রত্যেকটা নিয়ামতের আলাদা আলাদা কি করতে হবে? শুকরিয়া। এবার বলেন, আমি সবাইকে একটু জানতে চাই, আলাদা আলাদাভাবে আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের যদি আপনাকে আমাকে শুকরিয়া করতে হয়, তাহলে জীবনে আর দুনিয়ার কোনো কাজ করা যাবে? তখন কি করতে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, শুনছি শুকরিয়া, বলছি শুকরিয়া। এই শুকরিয়া করতে করতে আর জামাই বউ কথা বলার সুযোগ, বলে না স্বামী স্ত্রী কথা বলার সুযোগ, শুধু শুকরিয়া 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 এটাই করতে হতো। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা নবী দান করেছেন দয়া করে, যে নবীর মাধ্যমে আমাদের পুরা জীবনটাই সহজ হয়ে গেছে। আমি শিক্ষিত সমাজের স্কুল কলেজ ভার্সিটির ভাই যারা আছেন
আপনাদের একটু মনোযোগ চাচ্ছি। 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর শুকরিয়া পাওয়ার অধিকার রাখে, কারণ সব কিছুই আল্লাহর দেওয়া নিয়ামত। এখন একজন বান্দা যদি প্রত্যেক সেকেন্ডে শুকরিয়া আদায় করতেই থাকে, সে আর চাকরি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না, গাড়ি চালাতে পারবে না, কর্ম করতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, পাঞ্চল্লায় বসে কথা বলতে পারবে না, কারোর সাথে ব্যবসায়িক আলোচনা করতে পারবে না। এবার নবী বলে, আল্লাহ আমার উম্মত তো আটকাই যাবে, একটু দয়া করো না, যেন একটা সহজ রাস্তা হয়। রব্বুল আলামিন বলে, আপনার উম্মতের হায়াত কম, লং জার্নি বেশি, আপনার উম্মতকে জানাই দিবেন সেকেন্ডে সেকেন্ডে শুকরিয়া আদায় করতে হবে না। আমি আল্লাহ একটা শব্দ দান করলাম, এই একটা শব্দের ভিতরেই সমস্ত নিয়ামত আমি আল্লাহ ইনক্লুড করে দিয়েছি, একদম সীমাবদ্ধ করে দিয়েছি, শামিল করে দিয়েছি। আপনার উম্মতকে বলবেন আলহামদুলিল্লাহ শব্দ বলার সাথে সাথে আমি আল্লাহ সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায়কারীর সওয়াব লিখে দিব তার আমলনামায়। এবার সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। আবার বলেন। এই আলহামদুলিল্লাহ যখনই আমরা শুনি, অর্থটা কি দাঁড়ায়? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। এই সমস্তর ভিতর আর কিছু বাদ, চোখে দেখা সমস্তের ভিতরে, কানে শোনা সমস্তের ভিতরে। আমি বলতে থাকবো, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে পারবেন? দেখি কেমনে বলবেন, একটু বলেন তো। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। মাশাআল্লাহ, আরেকবার আরেকবার আরেকবার। চোখে দেখা সমস্তের ভিতরে, কানে শোনা সমস্তের ভিতরে। একটা মানুষের 24 ঘন্টার প্রত্যেকটা কিছু এই সমস্ত শব্দের ভিতরে। তাই প্রত্যেকটা বান্দার উচিত অন্তত ডেলি সকালে একবার, রাতে একবার, ঘুম থেকে উঠে একবার, ঘুমানো যাওয়ার সময় আগে একবার রবের দরবারে শুকরিয়া করা। তাহলে সেই বান্দার বাইরও নিয়ামত হবে, ভিতরও নিয়ামত হবে। সুবহানাল্লাহ। এবার সত্যি করে বলেন, এই আলহামদুলিল্লাহর সাথে যেইভাবে ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের রাখা দরকার ছিল, আপনি আমরা এই পর্যন্ত ওই রকম বন্ধুত্ব রাখতে পারছি? বলেন না পারছি? এবার বলেন, আল্লাহ কি নিয়ামত দেয় নাই নাকি আমরা নিতে জানি নাই? কোনটা বলবেন আপনারা? আপনাদের যেটা ইচ্ছে সেটা বলেন। আল্লাহ কি নিয়ামত দেয় নাই নাকি আমরা নিতে জানি নাই? এবার বলেন, দোষ কাদের? দোষ কাদের? দোষ কাদের? সেজন্য সিডেঙ্গে বাসা থ দেয় নিজের টেঙ্গন নিজে। দোষ আমার, রাগ দেখাই আল্লাহর সাথে। ফেল করছি আমি নিজের ব্যর্থতায়। সারা বছর পড়ালেখা নাই, পরীক্ষার 2 দিন আগে টেনশনের শেষ নাই। তারপর আল্লাহরে বলতে থাকি, আল্লাহ ফাঁস করে দাও, ফাঁস করে দাও, ফাঁস করে দাও। আল্লাহ দিবে, আল্লাহ দিতে পারে, তবে আল্লাহও চায় বান্দা তুই কিছু কর। কারণ বান্দা যখন চেষ্টা করে, আল্লাহ তখন সহযোগিতা করে। অত্র এলাকায় আমি কাউকে তেমন চিনি না, কিন্তু বলতে পারি এতটুক, মাইকের আওয়াজে শুনছেন এমন অনেক টাকাওয়ালা, সম্পদওয়ালা, অর্থওয়ালা, বিল্ডিংওয়ালা, গাড়িওয়ালা বর্তমানে এমন আছেন যাদের জীবনে এক সময় 10 টাকা কামাইতেও খবর হয়ে গিয়েছিল, এক বেলা খাবার জুটাইতে খবর হয়ে গিয়েছিল, কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস ছিল রবের উপর। চেষ্টা করেছে সাধ্যমতো, দিনরাত পরিশ্রম করেছে, ওভারটাইম দেখে নাই, শরীর দেখে নাই, পরিশ্রমের উপর পরিশ্রম করেছে, সততার সাথে ছিল, রবের উপর ভরসা ছিল, পরিশ্রম করেছে, নিয়ত যা করেছে আল্লাহ তার চাইতে বেশি দান করেছে। আমার আল্লাহ কাউরে ঠকায় না, আমরাই আমাদেরকে ঠকায়। এই কথায় যারা যারা একমত আছেন তারা বলেন ঠিক কিনা? আমাদের প্রথম দায়িত্ব আলহামদুলিল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে। 5 টাকা ইনকাম করলে মন মতো হলে আলহামদুলিল্লাহ, মন মতো না হলে আমি বলি কি ডবল আলহামদুলিল্লাহ। মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না হলে 2 বার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। কারণ সাধারণ বান্দা আর আশেক বান্দার মধ্যে বিস্তর পারক সর্বদিকে চিন্তা ভাবনায়। সাধারণ মানুষ
পেলে আলহামদুলিল্লাহ বলে, না পেলে আলহামদুলিল্লাহ বলে না। আর রবের প্রেমিকরা পেলে যদি একবার বলে আলহামদুলিল্লাহ, না পেলে বলে দুইবার আলহামদুলিল্লাহ। একজন আশেক আরেকজন আশেককে জিজ্ঞেস করে, পেলে আলহামদুলিল্লাহ বলার কারণ তো খুঁজে পেলাম, তোমাকে রব দিয়েছে, তুমি পেয়েছো, তোমার আশা পূরণ হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে, সেজন্য তুমি আলহামদুলিল্লাহ বলেছো। না পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলার কারণ তো বুঝতে পারলাম না। তখন রবের প্রেমিক বলে, একবার আলহামদুলিল্লাহ বলেছি কারণ আমার চাওয়া মতো কাজ হয়েছে, আর যেটাতে আমার চাওয়া মতো কাজ হয় নাই সেখানে আমি দুইবার আলহামদুলিল্লাহ বলেছি, কারণ ওইটাতে আমার চাওয়া মতো কাজ হয় নাই, আমার রবের পছন্দ মতো কাজ হয়েছে। আমরা চাইলাম পাইলাম, এটা আমাদের চাওয়া, বলেন বলেন বলেন। আর আমরা চাইলাম অন্যটাই হলো, এটা রবের চাওয়া। আর রব ভালো করেই জানে বান্দার কার কখন কিভাবে কোনটা জিনিস দরকার, কোন ওষুধ বান্দার জন্য কতটুক ভালো কতটুক খারাপ। তাই আশেকরা হা হুতাশ করে না, আফসোস করে না, তারা বলে আমার আল্লাহ যেভাবে দিয়ে খুশি হবে আমি বান্দা সেভাবে পেয়ে খুশি হব। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আজকে থেকে আমরা সর্বাবস্থায় আল্লাহর প্রশংসায় না হলে আলহামদুলিল্লাহ। যারা এই অভ্যাসটা করতে পারবে, যারা এই অভ্যাসটা করতে পারে, তারা হাজার বিপদের মধ্যেও মুস্কি হেসে বিপদের মোকাবেলা করতে পারে। বিপদ আসলে আমাদের চেহারায় হাসি থাকে, টেনশনে ঘুম আসে, খাবার আসে। কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইনের উপর যে বিপদের পাহাড় পড়েছে, ইমাম হুসাইনের চেহারায় মলিনতা দেখা যায় নাই, বরং চেহারার মধ্যে মুস্কি হাসি এবং আলহামদুলিল্লাহ দেখা গেছে। এখনকার মানুষ যেই পরিমাণ ওষুধ খায়, আগের মানুষের এরকম ওষুধ খাওয়া বলেন না। পৃথিবীর উন্নতির সাথে সাথে এই কথা মানতে হবে, আমরা মানুষ অবনতির দিকে চলে যাচ্ছি। মেশিনারি জিনিস এসে মানুষের কাজ কমিয়ে দিয়েছে। এখন আবার রোবট আর এআই এসে বিভিন্ন জায়গায় অনেকের কাজ কমিয়ে দিচ্ছে। তো পৃথিবী এই অবস্থা দেখে অনেকেই চিন্তিত, মানুষের কাজ কমে যাবে, রিজিক বন্ধ হবে। এই চিন্তা এখন অনেক মানুষ আছে যে কাজ না থাকলে তো আর খাবার। আপনাদের যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। কাজ না থাকলে খাবার। অনেক মানুষ কাজ না থাকার কারণে খাবারহীন হয়ে যাবে, ক্ষুধার্ত জীবন যাপন করবে, যেহেতু কাজই নাই। এই সিচুয়েশনটা আল্লাহ 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 আল্লাহ, এই পরিবেশ যে সামনে আসবে আজকে থেকে 10 বছর আগেও মানুষ কল্পনা, কিন্তু এখন দেখা যাচ্ছে। আগে ইট ভাঙার জন্য আপনারা হয়তো দেখেছেন, কিছু মানুষ আসতো, ইট ভাঙতে ভাঙতে কঙ্করগুলোর উপর আস্তে আস্তে সিটগুলো উপরে উঠতো। আগের যুগের মানুষের এত ওষুধ প্রয়োজন হয় নাই, এখন আমাদের যা ওষুধের দরকার। আগের যুগের মানুষের নিয়মটা ছিল ইসলামের নিয়ম মোতাবেক, এটা আপনাকে আমাকে মানতে হবে। আমরা যত মডার্ন হচ্ছি, বলেন না রে ভাই, মডার্ন হতে হতে হায়া লজ্জা মাথায় তুলে এখন লম্বা প্যান্ট হাফ প্যান্ট হয়ে হাঁটুর উপরে। এটাকে যদি আপনার চোখে স্টাইল মনে হয়, হতে পারে, তবে একটা মানুষের বিবেকে এটা কখনো সুস্থ মানুষের স্টাইল হতে পারে, কারণ এটা সতরের অংশ। আমি কি বুঝাতে পারছি কথা? তো সতরের অংশ, এটা লজ্জার অংশ। আর লজ্জা হচ্ছে মনুষ্যত্বের বড় অলংকার। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। হযরত মূসা আলাইহিস সালামের যুগে একজন আল্লাহর বান্দা, যার অর্থনৈতিক অবস্থা ছিল বড় দুর্বল,
তুমি মূসা নবীকে বললেন, আল্লাহ মূসা নবীকে বললেন, ও নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমার পক্ষ থেকে একটা দরখাস্ত আল্লাহকে দিয়েন। সুবহানাল্লাহ। মূসা নবী বলে, কি দরখাস্ত? বলে যে আমার দিনে খাইলে রাতে নাই, রাতে খালি দিনে নাই, বা টানতেই ফান্তা ফুরাই, এরকম একটা অবস্থা, নুন ফুরাই যায়, ভাত ফুরাই যায়, কি করব আমি? আল্লাহ আমার রিজিকে যা রেখেছেন তা সব একসাথে দিয়ে দিতে বলেন, খাইয়া টাইয়া মরে যায়, শেষ। মানে বারবার এত কষ্ট পাওয়ার দরকার? মূসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ দোয়া কবুল করলেন, ওই মানুষের রিজিকে তকদিরে যা যা ছিল আল্লাহ সব একসাথে দিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন, সব একসাথে দিছে। দীর্ঘ অনেক বছর পরে ওই রাস্তা দিয়ে মূসা নবী যাওয়ার সময় দেখে ওই মানুষটাই যে এক সময় খাবারে খাবার পায় নাই, পোশাকে পোশাক পায় নাই, সে সুন্দর একটা বাড়ির সামনে দাঁড়িয়ে মানুষকে খাবার খাওয়াচ্ছে। মূসা নবী দেখে বলে, আল্লাহ এটা কি মামেলা, এক সময় দেখলাম খাবারে খাবার পায় নাই, এখন দেখি মানুষেরা খাওয়ায়। তার কাপড় ছিল একদম নোংরা, এখন দেখি যে একদম বাদশার কাপড় পরে আছে, ব্যাপার কি? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, তুমি দয়া করেছো। আল্লাহ পাক বলে যে মূসা তুমি ঠিকই ধরেছো, তাকে আমি সারা জীবনের সব রিজিক একসাথে দিয়ে দিয়েছি, কিন্তু আমার বান্দা কি করেছে জানো? সে নিজে খায় নাই, মানুষকে দিয়ে খাইছে। একটু জোরে বলেন। আমার বান্দা রিজিকে যা ছিল আব্দুল করিমের সব দিছি, আব্দুল করিম একা খায় নাই, সে আত্মীয়কে দিয়েছে, এলাকার মানুষকে দিয়েছে, গরিবকে দিয়েছে, ক্ষুধার্তকে দিয়েছে, বস্ত্রহীনকে দিয়েছে। আর আমি আল্লাহ তো ওয়াদা করেছি যে আমার জন্য আমার সৃষ্টিকে দিবে, আমি আল্লাহ তাকে আরো বাড়াই দিব, তাকে আরো বাড়াই দিব। এবার সে যখন দেওয়া শুরু করলো, আমার বান্দারে যে খাওয়ায়, আমি আল্লাহ তো তার উপবাস রাখতে, তো 50 বস্তা রিজিক দিয়েছি, সে একা খাই নাই, 5 বস্তা নিজে খেয়ে 45 বস্তা যখন অন্যকে দিয়েছে, আমি আল্লাহ ওয়াদা মোতাবেক 45কে 10 গুণ বাড়ায় আবার তারে দান করে দিয়েছে। সেজন্য মনে রাখবেন, দিলে রবের জন্য বারে বারে। বলেন আরো জোরে। আপনাদের ঘরে মেহমান আসে, অনেক সময় মেহমান আসলে অনেকের চেহারা আইবের আপ টাইম ন বাদে, দুইজন আসতো বালা, আচ্ছা আসি কিছু তো মাথা তো হন আসি কিন্তু কিছু, আচ্ছা জ্বর তো থাই ইন রাতিও হাই যাব বা আল্লাহ আছে না কিছু অবদ্ধা হন আছে না। মনে রাখবেন, আমি সবার মনোযোগ চাচ্ছি, কেউ কারোটা খায় না, যার যার রিজিকেরটা সে খায়। আজকে এখান থেকে যদি কেউ কোনো কিছু পান, এটা এমন নয় যে ওনারা আপনাকে দিয়েছে বলে আপনি পেয়েছেন, না, আপনার রিজিকে ছিল বলে আপনি পেয়েছেন। কারোটা কেউ খায় না ভাই, এটা একদম মাথায় এবং মনে বসায় রাখেন। বাবা সন্তানকে খাওয়ায় না, স্বামীরা স্ত্রীদেরকে খাওয়ায় না, বড়রা ছোটদেরকে খাওয়ায় না, উপার্জনকারীরা অন্য সদস্যদেরকে খাওয়ায় না, যার যারটা সে খায়, সবাইকে একজনে খাওয়ায়। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই আমাকে বলবেন, ভাইয়া আমি যদি পরিশ্রম না করতাম টাকা হতো না, টাকা না হলে বাজার, বলেন না ভাই, বাজার না হলে খাবার। আমি আমার ভাইকে বলবো, আপনি একটু খেয়াল করেন, আপনি একজন মানুষ চলার জন্য 1 মাসে কত দরকার, আর আপনি একজনে এখন কত ইনকাম করছেন, হিসাবটা ক্যালকুলেশন করে দেখবেন। যার কাঁধে যতজনের খাবার আছে, আল্লাহ তাকে সেই পরিমাণ ইনকাম করার তৌফিক দেয়। আমি হিসাব বলছি, আপনারা একটু মিলাই দেখবেন। আপনার ঘরের মেম্বার কত যারা আপনার টাকা দিয়ে খায়, চিন্তা করেন। আর একটু জোরে বলেন না। এবার আমি হিসাবটা বুঝাই দিচ্ছি। আপনার ঘরে আছে আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার 2 সন্তান, কয়জন? সবাই বলেন কয়জন? এই 5 জনের ভিতরে প্রত্যেক মাসে তাদের পিছনে খাওয়ার পিছনে খরচ হয় 12,000 টাকা। কত? এবার একদিন আপনার মা বাবা মারা গেল,
বলেন বলেন, 5 জনে খরচ হতো মাসে কত? তাহলে 3 জনে কি খরচ কমবে না বাড়বে? আরো জোরে, আরো জোরে। যাদের মা বাবা মারা গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনার মা বাবার 1 মাসের খাবার খরচ তো বেঁচে গিয়েছে, সেটা তার বাজার করা লাগে নাই, চাউল খরচ হয় নাই, তরকারি তো হয় নাই, ওষুধ কিনা লাগে নাই, ওই টাকাটা তো জমা দরকার ছিল, কিন্তু খুঁজেও পাবেন না ওই টাকা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ 5 জনের পিছনে খরচ যদি আপনি 6 মাস করেন 12,000 করে, 3 জনের পিছনে খরচ যদি করেন 6 মাস, তখনও দেখবেন আপনি 12,000-এই পাবেন, ওগুলার খুঁজে পাবেন না। কারণ যার যার রিজিক নিয়ে সবাই এসেছে, আবার রিজিক নিয়ে সবাই, রিজিক শেষ বিদায়। রিজিকের মালিক কে? কাউকে কেউ খাওয়ায়। সুতরাং এই ডায়লগ যেন কখনো আমাদের মুখ থেকে বের না হয়, আমি তোরে খাওয়াই, আমি তোরে চালাই, আমি তোরে দেখি, আমি তোরে করি। বরং এটা বলবেন, আল্লাহ তোমাদেরকে খাওয়ার জন্য আমাকে রিজিক বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহতে মাথায় থাকবে ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় নম্বরটা শুনেন, সর্বাবস্থায় ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। বলেন আরো জোরে, আরো জোরে। এটার মূল অর্থর নির্যাস হচ্ছে, আমার চাইতে বড় পাপী আল্লাহ তোমার ধরায় আর কেউ নাই, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি সাজাপ্রাপ্ত, আমি সাজার অধিকারী। তো যখন আপনি নিজেকে অপরাধী ভাববেন, আপনার কারো সামনে অহংকার করার আর ইচ্ছা করবে? আপনি যখন নিজেকে দোষী ভাববেন, কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে? কারোর সাথে আর তর্ক করতে ইচ্ছা করবে? আপনি যত ইস্তিগফার করবেন, আল্লাহ আপনার জন্য রিজিককে ফরজ করে দিবেন, বরকত করে দিবেন। মাথায় থাকবে ইনশাআল্লাহ। একটা বলেছি, বলেন না, বলেন না। আরেকটা বলেছি ইস্তিগফার। এবার তৃতীয় নম্বর মূলটা শুনেন, সর্বাবস্থায় একটা কথা বলবেন, আমার আল্লাহ আছে। কি বলবেন? বিপদে পড়ে গিয়েছেন, 1 মাসের ভিতরে এত টাকা দরকার, কোনো দিক থেকে ব্যবস্থা হচ্ছে না, একজন এসে আপনাকে বলেছে, টেনশনে মাথা যাচ্ছে, টেনশন করলে তার টাকা আসবে না, টেনশন করলে প্রেশার বেড়ে যাবে, স্ট্রোক করার সম্ভাবনাও বেড়ে যাবে, তা খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে, দরকার কি, বাঁচবেন কিভাবে? আপনি বলবেন আমার আল্লাহ। আমি শুনি নাই, সবার মুখে শুনতে চাই, আমার আল্লাহ। নবী মুস্তাফার প্রেম, আদব, শ্রদ্ধা, মহাব্বত অন্তরে রেখে বলবেন আমার আল্লাহ। বলেন বলেন, আমার আল্লাহ, যিনি পাথরের ভিতর থেকে চাইলে ফুল ফুটাইতে পারে। সুবহানাল্লাহ। যে আল্লাহ চাইলে মেঘ ভেঙ্গে বৃষ্টি নাজিল করতে পারে। যে আল্লাহ একটা বীজ থেকে চারা হয়ে বিশাল আকারের বটগাছ বানাই দিতে পারে। যে আল্লাহ এই সাগরের গভীর তলের বিশাল বড় মাছের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে। যে আল্লাহ চাইলে পাহাড়ের ভিতর থেকে রাস্তা বানিয়ে দিতে পারে। যে আল্লাহ চাইলে সাগরেরকে পানি 2 ভাগ করে মাঝখানে রাস্তা করে দিতে পারে। যে আল্লাহ কুন বললেই ফায়াকুন হয়ে যায়, ওই রকম একটা আল্লাহ আমার স্রষ্টা আছে। এই কথাটা যার হৃদয় থেকে যত মজবুত ভাবে বলতে পারবেন, তত বড় নিয়ামত আপনার কাছে আসবেই। সন্ন্যাকালে রেখে রাখেন। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, আপনাদের জীবনে এই পর্যন্ত অনেক সময় টাকার দরকার হয় নাই, কিন্তু পকেটে টাকা ছিল, এখনো পর্যন্ত কি আপনার সে বিপদটা আপনাকে কষ্ট দিচ্ছে? আজকে থেকে 5 বছরের আগের কষ্ট কি আপনাকে এখন দিচ্ছে? কোনো না কোনোভাবে কিন্তু আল্লাহ আপনাকে পার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কোনো বান্দাকে ঠেকায়, তবে একটা শর্ত আছে, রব বলে যে সুদে লাগিস না। এই জিনিসটা হয়তো অনেকে একটু রাগ করতে পারেন, কিন্তু এটা বাস্তব। সুদে না লাগলে কোনো না কোনোভাবে আল্লাহ আপনারে গর্ত থেকে তুলবেই। এটা আজকের শনিবার হোক না হয় কালকের শনিবার, এটা সকালে হোক না হয় রাতে, কিন্তু সুদের সাথে লাগবেন রাস্তা সবগুলা। আমি কাউকে চিনি না, বলছি মিলে কিনা দেখেন। যারা ঋণের সাথে লাগছে তাদের কাছে প্রথমে মনে হয়েছিল মাসে এত, ব্যাপারই নো, এমনিই দিয়ে দিতে পারবো। লাগার ফোর্স তাদেরকে জিজ্ঞেস করেন কয় কিস্তি বাকি আছে, পাওনাদার ঘরের সামনে
নিজের ঘরে নিজেকে চোরের মতো থাকতে হয়, এমন অনেক মানুষ এখানে আছে। সুদের সাথে লাগবেন, চোখ বন্ধ করে বলেন জীবন, ঋণ মানে বিষ। এসব ঋণের কথা শুনলে মনে হয় আপনি চাইবেন, সাইন করবেন, ঋণ পেয়ে যাবেন। নিতে যান, খবর হয়ে যাবে। লাগার পরে তারপরে বুঝবেন বরকত কারে বলে। যখন উঠে যাবে তখন বুঝবেন। আগে 12,000 টাকা দিয়ে 5 জনে যেভাবে চলেছেন, এখন 50,000 টাকা দিয়েও সেইভাবে চলতে পারবেন না। তখন আপনি হিসাব মিলাবেন, আরে 12,000 ছিল, সংখ্যায় অঙ্কে কম ছিল, কিন্তু আমার রবের রহমত তো ছিল, আমার রবের বরকত তো ছিল, আমার রবের দয়া তো ছিল। আজকে 10 প্লেট ভাতে পেট ভরে না, তখন 1 প্লেট ভাত দিয়ে 5 জনের পেট ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন, শনিবার, গত শনিবার কি এখন আছে? গত মাস কি এখন আর আছে? গত তারিখটা কি এখন আছে? আপনি অস্থির হন, অধৈর্য হন, সময় যাবেই। ধৈর্য ধরল সময়। তবে পার্থক্য এতটুকু, যারা অস্থির ছয় তারা শয়তানের পাল্লায় পড়ে যায়। ওই যে আশেপাশে কিছু হানফরা দৈন্য নাই না, একটা লোন নাও না, আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমি লাগাই দিই, তার দায়ী আছে না নাই? আছে না নাই? এখন আপনি আমাকে বলবেন, ভাইয়া যে পরিবেশ পরিস্থিতি, লোন ছাড়া তো চলা যায় না, কিভাবে করব, কিভাবে চলবো? আমি বললাম, এটাই তো ইমানদারের পরীক্ষা। একটা হচ্ছে আপনার বিবেকের প্ল্যানিং, আরেকটা হচ্ছে আপনার রবের প্ল্যানিং। আপনি কোনটাকে তরজি দিবেন সেটা আপনার বিবেকের প্রশ্ন। যখন নিজেরটাকে প্রাধান্য দিবেন, দুনিয়া আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আর আপনি যদি রবের হুকুমের অপেক্ষা করেন, ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাহে, ওই রবে আপনার জীবনের জন্য উত্তম রাস্তা ব্যবস্থা করে দিবেনই দিবেন। সকালবেলা যখন পাখি বের হয়, ক্ষুধার্ত পেট, খালি পেট, কিন্তু সন্ধ্যায় যখন সে পাখি আপন নিড়ে ফিরে, সে পাখির পেট আর খালি। বলেন, পাখির কি কোনো চাকরি আছে, ব্যবসা আছে, কর্ম আছে? ওই পাখিকে খাওয়াচ্ছে কে? বলেন বলেন, আরো জোরে বলেন। মায়ের পেটে কোনো রাস্তা ছিল? আল্লাহ তো ঠিকই খাওয়াইছে আমাদেরকে। এবার আমি টোটাল বিষয়টা বলি, কেন এত কথা। আপনার মানিব্যাগের দায়িত্ব আপনার, আপনার বাইকের দায়িত্ব, বলেন না বলেন, আপনার বলেন, আপনার গাড়ির দায়িত্ব আপনার, দোকানের দায়িত্ব, কিন্তু সবার রিজিকের দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ বলি, সবার রিজিকের দায়িত্ব। আর ওনার চাইতে উত্তম বন্টনকারী, আর ওনার ভান্ডারে কোনো কমতি বলে শব্দ, উনি দিতে কখনো গিফটামি করে। তাহলে ওই আল্লাহ যেহেতু আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন, আপনি শুধু ভক্তি বিশ্বাস ঠিক রেখে নেক আমলের জিন্দেগি করে চোখ বন্ধ করেও যদি ঘুমান, আসবে খাবার, আসবে খাবার আসবে। আপনাদের এলাকায় পাগল আছে? বলেন, চাকরি আছে ওনাদের, ব্যবসা আছে, ভালো মোবাইল, ভালো কাপড়, ভালো ঘর, মাথার উপর ছাদ। একটা পাগল উপবাসে মারা গেছে, দেখান। হ্যাঁ হলে হ্যাঁ বলেন, না হলে না বলেন। আপনার জানায় একটা পাগল ক্ষুধার যন্ত্রণায় মারা গেছে, একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায় মারা গেছে। ব্যাপার কি? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। এই আমাদের এই জায়গাটার মধ্যে একটু গসা মাজা করে একটু পরিষ্কার করতে হবে। সেটা কি? আমাদের একজন আল্লাহ, আমার মনে হয় আওয়াজটা সবাই মিলে বললে সুন্দর হবে। আমাদের একজন আল্লাহ, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শুনেন, তিনি দিতে পারেন, তিনি চাইলে ফকিরকে সেকেন্ডের ভিতরে কোটিপতি বানাতে। তবে টাকায় ধনী না হয়ে মনে ধনী হওয়াটা বুদ্ধিমানের কাজ। এটা হদুন আছে চাই হঠাৎ বড় লোক গিয়ে দে নাই ফেললাম না, হঠাৎ বড় লোক ইতে আরো খেয়ে মানুষ মনে করেন না। ইতিন দিয়ে যাবে সময় হতে হে রাস্তা এত নোংরা কেন, এত ময়লা, অত চিন্তি দিন ফুটবল খেলা হয় বড় ঈদে। এখন বাবু বাপ
আইফোন আছে না, আইফোন মারে ওই কি পালসার না কি একটা আছে ব ব ব মানে। আর ভাই এখন আর রিক্সা উঠে তো, ওই রিক্সায় উঠলে ময়লা লাগবে, ইল্লে কিছু আছে না, আল্লাহ ইল্লে অনত্ত না আর বাসক আমি নিয়ে না কেন জোরানো হইবে না। সম্পদে বড় লোক হওয়ার চাইতে মন মানসিকতায় বড় লোক হওয়া ভালো। সম্পদে ধনী হওয়ার চাইতে মনের দিকে ধনী হওয়াটা ভালো, কারণ যে মনের দিকে ধনী হয় আল্লাহ তাকে সম্পদ দিয়েও ধনী করে, নেক আমল দিয়েও ধনী করে দেয়। সুবহান। যারা শুকরিয়া করে, তওবা করে, আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করে, নবী মুস্তফার প্রেম অন্তরে রাখে, আহলে বায়ত সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামের প্রেম ভক্তি শ্রদ্ধা অন্তরে রাখে, নেক আমলের সাথে বন্ধুত্ব করে, আল্লাহ তাআলা তাদের জীবনকে আস্তে আস্তে শয়তান থেকে মুক্ত করে সাধারণ বান্দা থেকে আল্লাহ দয়া করে একদিন তাদেরকে বলি আল্লাহ বানায় দেয়। মনে রাখবেন, আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টি নবীগণ আল্লাহর প্রিয়, রসুলগণ আল্লাহর প্রিয়, সাহাবাগণ আল্লাহর প্রিয়, তাবিগণ আল্লাহর প্রিয়, তবে তাবিগণ আল্লাহর প্রিয়, আইম্মায়ে মুস্তাহিদগণ আল্লাহর প্রিয়, ইমামগণ আল্লাহর প্রিয়, আউলিয়ায়ে কেরাম আল্লাহর প্রিয়। কিন্তু নবী হওয়ার রাস্তা আর আছে, রসুল হওয়ার রাস্তা আছে, সাহাবা হওয়ার রাস্তা আছে, কিন্তু ওলি হওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত সবার জন্য আছে, সবার জন্য, সবার জন্য, সবার জন্য। আল্লাহর বন্ধুর একটা স্টেশনের নাম হচ্ছে ওলি। কথা বলেন না রে ভাই, ওলি আল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। এই অপশনটা সবার জন্য খোলা আছে। আপনারা তো শুনেছেন শুধু মাকে পানি খাওয়াইছে, মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ ওনার কাজটা এত পছন্দ করেছেন, ডাইরেক্ট সাধারণ বান্দা থেকে বলি আল্লাহতে প্রমোশন দান করে দিয়েছে। মনে রাখবেন, ইমাম চিনা যায়, বক্তা চিনা যায়, ডক্টর চিনা যায়, ডাক্তার চিনা যায়, রিক্সাওয়ালা চিনা যায়, সিএনজিওয়ালা চিনা যায়, ড্রাইভার চিনা যায়, ব্যবসায়ী চিনা যায় বাহির থেকে দেখলে, কিন্তু আল্লাহ ওয়ালি যারা হয় বাহির থেকে চিনা যায় না। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, রাস্তাঘাটে পাগল দেখলে ঠাট্টা মস্কারি করিও না, পাগল দেখলে তাদেরকে চেতাইও না, পাগল দেখলে পাথর নিক্ষেপ করিও না, পাগল দেখলে তাদের কান্নার কারণ হইও না, কারণ বলা তো যায় না কোন পাগলের ভিতর বলি আল্লাহ রবের বন্ধু বসে আছে, রবের বন্ধু বসে আছে। এবার তুমি যখন ওনাকে সাধারণ পাগল ভেবে কষ্ট দিচ্ছ, ওনার বন্ধুর যখন কষ্ট লাগবে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। এ কথা মাথায় থাকবে ইনশাল্লাহ। কোনো মানুষকে নিয়ে ঠাট্টা করার অধিকার আমাদের, কারণ আমরা নিজেরাই তো পাপ রাজ্যের বাসিন্দা, আমরা নিজেরাই তো পাপের সমুদ্রে ডুবুরি হয়ে আছি। অন্যের দোষ কিভাবে খুঁজি, নিজেই তো দোষের আসামি হয়ে আছি। এমন অপরাধ আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায়, এমন পাপরাশি আপনার আমার হাসরের ময়দানে। সত্যি করে বলেন, আল্লাহ যদি একটা একটা হিসাব নাই, পার হওয়ার সুযোগ আমাদের কারো। আমরা সবাই পাপী, বলেন আমরা সবাই, আওয়াজ খুলে বলেন আমরা সবাই নিজের পাপে নিজে ডুবে আছি। অন্যের দোষ খোঁজার কোনো দরকার তো করব কি? অন্যের দোষ গোপন করব, পারলে প্রশংসা করব। দোষ ধরব নিজের, অন্যের করব প্রশংসা। আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত বাড়িয়ে দিবেন কে? রহমত বাড়িয়ে দিবেন কে? বিশ্বাস করেন ভাই, সবাই হাসতে চায়, সবাই একটু হাসি খুশি জীবন পার করতে চায়, চায় না সবাই? সবাই হাসি খুশি জীবন পার করতে চায়, এটা বাস্তব, এটা সত্য। কিন্তু কখনো যদি একটু খেয়াল করে দেখবেন, নিজের মুখের হাসির চাইতেও অন্যের মুখের হাসি দেখতে বেশি সুন্দর লাগে। কখনো একটু সুযোগ পেলে অন্য কাউকে হাসতে দেখলে একটু তাকায় থাকবেন। আপনার যতই মন খারাপ থাকুক, ওই মানুষটার হাসি দেখে দেখবেন আপনার এখানে একটা শান্তি লাগছে। আর যদি ওই হাসির কারণ, ওই সুখের কারণ, ওই ভালো থাকার কারণ যদি আপনি নিজে হন, দেখবেন আপনার অন্তরটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। যদি হাসতে চান, অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে হবে। যদি নিজে ভালো থাকতে চান,
অন্যকে ভালো রাখার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, অন্যকে খারাপ রেখে, কষ্টতে রেখে যে ভালো থাকা হয়, এটা আসলে ভিতর থেকে ভালো থাকা হয় না। কারণ রব যখন নারাজ হয়, শান্তির ঘরও অশান্তির হয়ে যায়, আর রব যখন খুশি হয়, বাঙ্গা ঘরও শান্তির ঘর হয়ে যায়। সুবহান। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক।